আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 11.1-এর অর্থাৎ অনুপাত সমানুপাতের 10 নম্বর অঙ্কটি করব। ওকে, তো আমরা এর আগের যে অঙ্কগুলো আছে সেগুলো করা শেষ। তোমরা সেগুলো যারা দেখো নাই দেখে নিতে পারো, আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের অঙ্কটা দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে x ইকুয়াল টু 4ab বাই a প্লাস b হলে দেখাও যে এই অংশটুকু সমান, অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড সমান করে 2 বানাইতে হবে। এরপরে আবার একটা কন্ডিশন এখানে দেওয়া আছে যে a ইকুয়াল টু বি হতে পারবে না। ওকে, এখন এই জিনিসটা আমরা অঙ্ক কোথাও ব্যবহার করবো না, এটা আসলে কোথাও ব্যবহার নাই, বাট এটা বলা হয়েছে কেন, আমরা আম, আমরা অঙ্কের কোনো একটা লাইনে গিয়ে সেই জিনিসটা আলোচনা করবো। তারপরে একটু বলে নিই, ধরো এ আর বি যদি সমান হয়, এখন ধরো কোনো কারণে যদি এ মাইনাস বি আসে, তাহলে এটার রেজাল্ট হবে কত? 0, কারণ দুটা যেহেতু সমান, যদি সমান হয় আর কি। এখন ধরো যদি উপরে এরকম একটা এরকম যদি একটা থাকে, ভগ্নাংশ থাকে, উপরে কিছু আছে, উপরে ধরো সামথিং আছে, একটা ভ্যালু আছে, নিচে যদি 0 হয়, অর্থাৎ নিচে 0 বলতে a মাইনাস বি হয়, তার মানে উপরে একটা ভ্যালু থাকবে আর নিচে 0, তাহলে তখন এইটা কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে না? মানে এই অঙ্কটা ইনভ্যালিড হয়ে যাবে তখন। তো এরকম কোনো জায়গায় এরকম কিছু একটা আসে, যার জন্য এটা বলে দেওয়া হয়েছে। বুঝে গেল? তো এটা আসলে আমাদের কোথাও ব্যবহার করতে হবে না, শুধু সেটা বলে দেওয়া হয়েছে। এখন দেখো আমাদের যে মানটা দেয়া আছে সেইটা দিয়েই আমরা এই অঙ্কটাকে আমরা প্রথমে এই অংশটার মান বানাবো, পরবর্তীতে এই অংশটার মান বানাবো। ওকে, তারপরে বাম পক্ষ লিখে এটার মান বসাই দিয়ে অঙ্কটা করে ফেলবো। এখন দেখো যে জিনিসটা দেয়া আছে আমাদেরকে, ওকে, তো সেটা খেয়াল করো কি দেয়া আছে। এই জিনিসটা দেয়া আছে, আমি এখানে একটা লাইন বাড়াই লিখবো। আচ্ছা, একটা লিখে বাড়াই লিখি, দেয়া আছে। ওকে, দেয়া আছে, কি দেয়া আছে দেখো তো। x ইকুয়াল টু দেয়া আছে কত? x ইকুয়াল টু দেয়া আছে 4ab বাই a প্লাস বি। আমরা এইটা দিয়ে যদি এটাকে যদি আমরা এই পক্ষটার মতো বানাতে চাই, খেয়াল করো, আমরা যদি এখানে এই লাইনটাতে x বাই 2a লিখি, তাহলে এখানেও আবার 4ab a প্লাস বি 2a লিখতে হবে। তার মানে আমরা কি করছি, এখানে উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করছি, উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করছি। এটা কেন করছি পরের লাইনটাই বোঝা যাবে এটা কেন করলাম। তাহলে আমাদের এই কথাটা লিখতে হবে, উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করে, এটা লিখতে হবে উভয় পক্ষে। এখন পরের লাইনে যদি আমরা যোজন বিয়োজন করি, দেখো এইটার মতো হয়ে যাবে। যোজন বিয়োজন মানে কি? উপরেরটার সাথে নিচেরটা যোগ, এরপর নিচে আবার নিচের সাথে উপরেরটা বিয়োগ। তার মানে এইখানে হবে কি, x উপরেরটা প্লাস নিচেরটা, এই হলো যোজন, এরপরে হবে কি বিয়োজন, বিয়োজন x মাইনাস 2a। এখন দেখো তাহলে এই জিনিসটা পুরোপুরি আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডের যে একটা অংশ আছে তার মতো হয়ে গেল। এখন কি বোঝা গেল যে আমি এখানে 2a দ্বারা কেন ভাগ করছিলাম উভয় পক্ষে। ওকে, ওকে, এই পাশে কি হইলো দেখো তো, এই পাশে কিন্তু এইখানে 2a আর এখানেও একটা 2a আছে, তাই না? মানে এই যে 4a আছে, এটাকে চাইলে আমরা এইভাবে ভাঙায় লিখতে পারতাম কিনা দেখো, 2a ইন্টু 2b। তাহলে এই 2a আর এই 2a কাটা যাইতো, তাহলে উপরে থাকতো শুধু 2b আর নিচে থাকতো a প্লাস b, তাই কিনা? কিন্তু এখন এই পাশেও কি আমাদের যোজন বিয়োজন করতে হবে না? এই পাশেও তো যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন মানে কি? উপরেরটার সাথে নিচেরটা যোগ, তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ। এরপরে এই লাইনটা তাহলে আমরা মুছে দেই, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, অর্থাৎ a প্লাস বি, যেহেতু আগে একটা মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হবে। এখানে আসলে আমরা একটা লাইন কমায় করছি একটু, আমরা চাইলে আগে এই ভেঙে রেখে তারপরে যোজন বিয়োজন করতে পারতাম। ঠিক আছে, তো এটাতে আশা করি কারো সমস্যা হবে না। তারপরে যদি কারো এটা বুঝতে সমস্যা হয়, তাহলে তারা প্রথমে যেটা করবে, এটা আগে কেটে, এই লাইনটা আগে কেটে আগে রাখবে, পরের লাইনে গিয়ে যোজন বিয়োজন করবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু লিখে দিতে হবে, যোজন বিয়োজন, যোজন
বিয়োজন করে। ওকে, তো আচ্ছা এইখানে এই লাইনটা আমি একটু ভেঙেই দিই, অনেকের বুঝতে না হলে আবার প্রবলেম হতে পারে। দেখো এই লাইনটা মানে একটা লাইন বাড়াই করি, অর্থাৎ এক্স প্লাস 2a ইকুয়াল টু উপরে থাকে 2b, দেখো এই 2a 2a কাটা গেছে আর a প্লাস b থাকে। ওকে, এখন পরের লাইনে যোজন বিয়োজন করি, অর্থাৎ একটা লাইন বাড়াই করলাম, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে, না হলে এক্স প্লাস 2a এই পক্ষে আমরা যোজন করলাম, এরপর এক্স মাইনাস 2a আমরা বিয়োজন করলাম, ইকুয়াল টু একইভাবে 2b প্লাস a প্লাস b যোজন, এরপর বিয়োজন 2b মাইনাস a প্লাস b আছে, বাট আগে মাইনাস হওয়ার কারণে মাইনাস b হয়ে যাবে। হইলো, সেই আগের লাইনটা আসছে, আমরা এই লাইনটা বাদ দিয়ে ডিরেক্ট এই লাইন করেছিলাম। ওকে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, তো এখান থেকে অতএব আমরা যেটা পাই, অতএব এক্স প্লাস এক্স মাইনাস 2a ইকুয়াল টু কি হবে, এখান থেকে দেখো এখানে a প্লাস 3b হয়ে যায়, কিন্তু a প্লাস 3b, আর এখানে কি হচ্ছে দেখো একটা b কাটা যাবে, দেখো এই দুইটা b আছে প্লাস, একটা b আছে মাইনাস, তাহলে b মাইনাস a এটা হবে, এটা হইলো। তাহলে এটার একটা মান আমরা পেলাম। এখন একই ভাবে আমরা এই অংশটা বানাবো। ওকে, তাহলে আমরা লিখবো আবার আমাদের কি দেয়া আছে, এটা তো দেয়াই আছে, তাই না? তাহলে আমরা যেটা করব, এখানে x ইকুয়াল টু 4a প্লাস b, x কে এইবার আমরা কি করব, এখানে কিন্তু 2a দ্বারা ভাগ করেছিলাম, এখানে আমরা 2b দ্বারা ভাগ করব, তাহলে বোঝা যাবে, তাহলে কিন্তু পরের লাইনে যোজন বিয়োজন করলে এই অংশটা আসবে। ওকে, তাহলে আমরা x বাই 2b ইকুয়াল টু, এখানে দেখো এখানে আমরা 4ab a প্লাস b বাই 2b, তাহলে এখন দেখো এখানে এই 2b আর এখান থেকে 2b কাটা যায়, এটাকে যদি ভেঙে লিখি, এখানে দেখো আগের মতো 2a 2b, এই 2b 2b কাটা যাবে, তাহলে থাকবে শুধু 2a। ওকে, x প্লাস 2b ইকুয়ালস টু উপরে 2a নিচে a প্লাস b। নাও এটাকেও যোজন বিয়োজন করতে হবে, আর এইখানে 2b দ্বারা ভাগ উপরের নিচে কি করছো, ভাগ করছো, সেটা লিখতে হবে, 2b দ্বারা ভাগ করছো। এখানে এখন আমরা যোজন বিয়োজন করব, তাহলে x প্লাস হবে 2b আর x মাইনাস হবে 2b। ওকে, এরপর উপরে 2a প্লাস হবে a প্লাস b, এখানে 2a মাইনাস হবে a মাইনাস b। অতএব এখান থেকে x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল টু কি হবে, এখানে দেখো 3a হয়ে যাবে, কিন্তু 3a প্লাস b হবে, নিচে দেখো এই দুইটা a প্লাস একটাই মাইনাস, তার মানে একটা a থাকবে মাইনাস b থাকবে। ওকে, সুতরাং আমরা এটারও একটা মান পেয়েছি, এটারও একটা মান পেয়েছি, যেই দুইটা অংশ আসলে এই লেফট হ্যান্ড সাইডের দুইটা অংশ। ক্লিয়ার? এবার আমরা যেটা করব, লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো সরাসরি, লিখবো LHS টা যেটা আছে সেটা উঠাই ফেলবো, x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডটা আছে। ওকে, এখন এই যে এটার এবং এটার মান আছে সেগুলো বসাই দিব। এটার মান কি, প্রথমটার মান হচ্ছে a প্লাস 3b, দেখো অতএব a প্লাস 3b, নিচে হচ্ছে b মাইনাস a, পরের অংশটার মান আছে 3a প্লাস b। ওকে, প্লাস 3a প্লাস b, নিচে হচ্ছে a মাইনাস b। এখন এটাকে আমরা লসাগু করব, তো লসাগু করার আগে দেখো নিচের যে অংশ দুইটা আছে, এই যে এইটার হর আর এইটার হর একটু ডিফারেন্স আছে, না হলে সেটা কি ডিফারেন্স আছে, দেখো b মাইনাস আর এখানে a মাইনাস b, তাহলে এটাকে আমরা b মাইনাস a বানাবো, অর্থাৎ এটার মতো বানাবো। তাহলে কিভাবে করতে পারি, a প্লাস 3b
বি মাইনাস এ, এইখানে আমরা যেটা করতে পারি প্লাস দিব, 3a প্লাস বি, সব ঠিক আছে। এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে তারপরে দিব বি আগে মাইনাস এ। এখন দেখো এই মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে আবার ওই আগেরটাই হয়, কিন্তু দেখো মাইনাস দিয়ে তুমি গুণ দাও, দেখো বি এর আগে মাইনাস আসবে, এর আগে মাইনাসে মাইনাসে প্লাস আসবে। ওকে ওকে, তো পরের লাইনে এ প্লাস 3b বি মাইনাস এ, এই মাইনাসটা আসলে এখানে, তাহলে উপরে থাকে 3a প্লাস বি মাইনাস এ। ওকে, এখন এটা লসাগু নেওয়া যায় ইজিলি, বি মাইনাস এ। এখন দেখো বি মাইনাস এ যেহেতু লসাগু নিয়েছি, এখন আমরা এখান থেকে কিভাবে করব, এই বি মাইনাস এ দিয়ে এটাকে ভাগ করব। তাহলে একই জিনিস যেহেতু ভাগ করলে কত হবে, অ্যান্সার 1, সেই 1 দিয়ে উপরটা গুণ করলে ওটাই হবে মাইনাস। এটা দিয়েও যদি ভাগ করি 1ই হবে অ্যান্সার, সেই 1 দিয়ে উপরটা গুণ করলে ওটাই হবে, অর্থাৎ 3a আর মাইনাস বি হয়ে যাবে। এখানে আসলে প্লাস বি ছিল, বাট আগে একটা মাইনাস থাকার কারণে মাইনাস বি হয়ে গেছে। এখন উপরে কিছু ক্যালকুলেশন হয় না, উপরে কিছু ক্যালকুলেশন হয়, কি কি ক্যালকুলেশন হয় একটু দেখি। দেখো এই একটা বি এখান থেকে চলে যাবে, দেখো থাকবে কি, 3টা বি থেকে একটা বি চলে গেলে 2b থাকবে। ওকে, আর 3টা এ থেকে একটা এ প্লাসে চলে যাবে, -2a থাকবে, তাহলে নিচে থাকবে বি মাইনাস এ। ওকে, তো পরের লাইনে আমরা উপরে যদি 2 কমন নেওয়া হয় তাহলে বি মাইনাস এ, নিচে আছে বি মাইনাস এ। ওকে, তাহলে এখন দেখো এই লাইনটা কি দেখা যায় নিচের, তো তাহলে দেখো এই বি মাইনাসে কাটা, তাহলে থাকবে শুধু হচ্ছে 2, যেটা এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা বলি এই অংশটুকু কেন দেওয়া হয়েছিল, খেয়াল করো এইখানে এই লাইনটায় যদি আমরা একটু খেয়াল করি, এই লাইনটায় এইখানে যদি বি মাইনাস এ করি আর এরা দুইটা যদি সমান হইতো তাহলে এই লাইনটাই কিন্তু ইনভ্যালিড হয়ে যেত, তাই না? এই লাইনটাই কি হইতো, মানে এই লাইনের পরে আর আমরা আগাইতে পারতাম না, এই জন্য এই কথাটা বলে দেওয়া হয়েছিল। ওকে, যাই হোক এটা বুঝতে পারছো, তাহলে ইকুয়াল টু আর এইচ এস, তাহলে এটা দেখাইতে বলছিল, লিখে দিবা, দেখানো হলো। খুবই সহজ অঙ্ক, তো আশা করি বোঝা গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।